This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেমিস্টার পদ্ধতিতে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনে বাংলা ভাষার 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা 15 মিনিট। উল্লেখযোগ্যভাবে এবারে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে OMR সিট পদ্ধতি। চুঁচুড়া বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট 5টি স্কুলে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। তার আগে পরীক্ষার্থীদের সঠিকভাবে চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান, নতুন OMR সিটে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের উপকারী আসবে। নিয়মিত ও নিখুঁত অনুশীলনের মধ্যে দিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা। শিক্ষা দপ্তরের পর্যবেক্ষকরা জানান, আগামী দিনে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এই বছর থেকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শুরু হয়েছে। আগামী দিনে চতুর্থ সেমিস্টারে বৃহত্তর প্রশ্নসমূহের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। খুবই নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো লাগলো এই পরীক্ষা দিয়ে। OMR পেপারে পরীক্ষা হয়েছে। না, এরকম পরীক্ষা তো ফার্স্ট টাইমই দিলাম, খুব ভালো আর কি। কত নম্বরের প্রশ্ন ছিল? 40। কতক্ষণ ছিল? 10টা দিয়ে শুরু হয়েছে, 11টা পর্যন্ত। কেমন লাগলো এরকম একটা আগামী দিনে কতটা সুযোগ সুবিধা হবে তোমাদের? পরে আগামীকালে তো পরীক্ষার এখন এক্সাম পে সবকিছুতেই তো OMR, তো আমাদের এখন থেকে ব্যাপারটা আমরা রেডি হয়ে যাচ্ছি আর কি। এরকম কলেজের পরীক্ষার উদ্যোগ কি করবে? এরকম ভাবে যে পরীক্ষা হচ্ছে, এরকম একটা যে পরীক্ষা দিচ্ছে, এইভাবে পরীক্ষা হচ্ছে, বলবে নতুন সবকিছু, আমরা নতুন ফার্স্ট ব্যাচ, আমাদের প্রথমে একটু অসুবিধা ঠিকই হবে, কিন্তু আমাদের পর থেকে সবই ঠিক হয়ে যাবে। পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, যতটা পড়েছি ততটা পেয়েছি কমন। বেঙ্গলি পরীক্ষাটা তোমার বেশ ভালোই এসছে আপাতত। তোমার মানে একটু মিডিয়াম টাইপের হয়েছে, বেশি বেশি অনেক ব্যাকরণ থেকে এসছে, তোমার অনেকটা টাফ ছিল ব্যাকরণ থেকে, কিন্তু টেক্সট থেকে সহজ ছিল। পরীক্ষাটা এখন তোমার MCQ টাইপের, সব MCQ তোমার বুকলিটে, তোমার সেমিস্টার 1 MCQ সব তোমার সবই শর্ট কোশ্চেন। তোমার অ্যান্সার শিটে তোমার ABCD লেখা থাকবে, ওখানে যেটা রাইট সেটা গোল পাকাতে হবে। কতক্ষণ হলো? 1 ঘন্টা 15 মিনিট। কোন স্কুল থেকে আসছে? রামকৃষ্ণ। পরীক্ষাটা ভালো হয়েছে। এমনিতে আমরা 11 দিয়েছিলাম OMR শিটে, এবার এখানে বাইরের স্কুলে এসে একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভালোই লেগেছে। আর পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। এবারে কি কিভাবে পড়তে হচ্ছে? হ্যাঁ, এবার বই থেকে অনেক লাইন তুলে দিচ্ছে, টেক্সট থেকে লাইন তুলে দিচ্ছে, যেহেতু তো নিখুঁত ভাবে পড়তে হচ্ছে। কতটা সুবিধা অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধা হচ্ছে ঠিকই আছে, খুব একটা যে কঠিন সেরকম না, খুব একটা সহজও না। আগামী দিনে তো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এরকম OMR সিট হয়, কেমন মনে হলো এবারে পরীক্ষা? পরীক্ষা দিয়ে ভালোই লাগলো। কি নাম তোমার? এখানে আমার মেয়ে পড়ে, ও হচ্ছে এলিট কোয়েডের স্টুডেন্ট, বিনোদিনীতে সিট পড়েছে আর কি। কতটা কি মনে হচ্ছে এই OMR সিটে পরীক্ষা হয়, কতটা সুবিধা হচ্ছে? দেখুন, OMR সিটে পরীক্ষা হতে একটা স্টুডেন্টের সুবিধা হচ্ছে, আগে যে একটা কোশ্চেন ব্রড ভাবে লিখতে হতো, হ্যাঁ, সেই ব্যাপারটা এখন নেই। এখন সব শর্ট কোশ্চেনের উপরে। কিন্তু একটা জিনিস যেটা স্টুডেন্টের পক্ষে খুব মঙ্গলজনক, যে পুরো বইটাই সাবজেক্ট যেগুলো সবই পড়তে হচ্ছে, কারণ সেখান থেকে ছোট ছোট কোশ্চেন তুলে দিচ্ছে, ফলে OMR সিটে সেখানে টিক মার্ক করতে হচ্ছে, ফলে পুরো বইটাই পড়তে হচ্ছে। আগে আমরা আমাদের সময় যেমন গতানুগতিক কিছু কোশ্চেন ছিল, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব মিশিয়ে, কিন্তু এখানে এই অ্যাডভান্টেজ খানা স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এবং এটা সুবিধা হচ্ছে কি, যে চাকরির যারা আগামী দিনে পরীক্ষা দেবে না, তাদের পক্ষে কিন্তু প্রচন্ড ব্রেন ডেভেলপমেন্ট এবং তাদের প্রোগ্রেসের পক্ষে কিন্তু 100% কাজ করবে।
এই যে উচ্চ শিক্ষা দপ্তর এরকম পরীক্ষা এবছর থেকে শুরু করলো, হুম। কি বলবেন একজন অভিভাবক হিসেবে? না, আমি একজন অভিভাবক হিসেবে বলছি, এখন যারা স্টুডেন্ট আছে, আগামী দিনের যারা চাকরির প্রার্থী হবে, যারা উচ্চ শিক্ষা দপ্তর যেটা চালু করেছে, এটাকে আমি আমার একটা গার্জিয়ান হিসেবে হাইলি অ্যাপ্রিসিয়েট করছি, এবং স্টুডেন্টের ভবিষ্যৎ আশা করি আগামী দিন ভালো হবে। কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। কেননা প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হয় এখন, সেখানে কিন্তু ওএমআর শিটটা বাধ্যতামূলক, এবং আমাদের ছাত্রছাত্রীদের এই ওএমআর শিটের সঙ্গে পরিচিতি ঘটানোর জন্যই আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করেছেন, এবং এই চিন্তা ভাবনাটা সুদূর প্রসারী। ভবিষ্যৎ প্রজন্মের কথা কিন্তু মাথায় রেখে এই চিন্তা ভাবনাটা করা হয়েছে। সেই জন্যই কি এবারে আনা? হ্যাঁ, ওএমআরটা তো দেখুন, এবার যে প্রথম ওএমআর তা কিন্তু নয়। এর আগে এনভায়রনমেন্ট স্টাডিজ বলে একটা পরীক্ষা হতো, 30 কম নাম্বারেরই হতো, সেখানেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে, এবং সেই ব্যাপারটাকে আরো বিস্তারিতভাবে করার জন্যই এখন কিন্তু প্রতিটা সাবজেক্টেই তারা ওএমআর শিটটাকে যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। আরো নিখুঁত ভাবে মানে ছাত্রছাত্রীদের মানে পড়ার জন্য কি এরকম একটা পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই। কেননা এতে ছাত্রছাত্রীদের একটা ধারণা অবশ্যই আসবে কিভাবে কি পড়াশোনা করলে, এবং এমসিকিউ কোশ্চেন যখনই হবে তখন কিন্তু তাকে ডিটেলসে পড়তে হবে, এবং ডিটেলসে পড়া মানে তার নলেজটাও কিন্তু পুরোপুরি সাবজেক্টের উপর আসতে হবে, বাধ্য সেখানে। অন্য স্কুলে কেন করা হচ্ছে? আর ধরুন যে স্কুলে পড়ে সেই স্কুল হ্যাঁ। বাদে অন্যান্য স্কুলে এটা অন্যত্র পড়ছে এরম সেন্টার পরীক্ষা কেন্দ্রগুলো, এটা কি হ্যাঁ। মানে চিন্তা ভাবনা কি এবার থেকেই প্রথম? না, উন্নত করছে মানে বুঝলাম মানে যে সেটাও আবার বাইরে সেন্টারে গিয়ে দেবে, এরকম আগে এইচএস পরীক্ষা দিয়েছে সেভাবেই হবে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধু ওএমআর শিটে এবার টাইমটা কমেছে 1 ঘন্টা 15 মিনিট, আগে যেটা ছিল 3 ঘন্টা 15 মিনিট। ওএমআর শিটে হবে 3rd সেমিস্টার, আর 4th সেমিস্টার ব্রড কোশ্চেন হবে। কতক্ষণ হচ্ছে পরীক্ষা? 1 ঘন্টা 15 মিনিট। কটা থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে 10টা থেকে 11টা 15 পর্যন্ত হবে।